ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু বড় দেশগুলোর ভিসার জটিলতায় আটকে আছেন? তাহলে 2026 সালে আপনার জন্য সেরা একটি দেশ হতে পারে নর্থ মেসিডোনিয়া। কম খরচে এবং সহজে ইউরোপের এই দেশে প্রচুর কর্মী নেওয়া হচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো এখানকার বেতন কত, কোন কাজের চাহিদা বেশি এবং কিভাবে সঠিক উপায়ে আবেদন করা যায়। প্রথমে জানা যাক এই দেশে বর্তমানে কোন কাজের সবচেয়ে চাহিদা বেশি। নর্থ মেসিডোনিয়া এখন তীব্র কর্মী সংকট চলছে, বিশেষ করে যেসব খাতে প্রচুর কর্মী প্রয়োজন। 1 নম্বরে কনস্ট্রাকশন খাত, যেমন রাজমিস্ত্রি, রড বাইন্ডার, শাটারিং, কার্পেন্টার এবং সাধারণ লেবার। 2 নম্বর হচ্ছে হোটেল এবং রেস্টুরেন্ট, যেখানে প্রচুর পরিমাণে শেফ, ওয়েটার, কিচেন হেল্পার এবং ক্লিনার প্রয়োজন। 3 নম্বরে লজিস্টিক ও ডেলিভারি, এই খাতে ড্রাইভার, হালকা ও ভারী যানবাহন এবং ডেলিভারি বয়ের প্রচুর চাহিদা রয়েছে। এছাড়াও 4 নম্বর হচ্ছে গার্মেন্টস ও ফ্যাক্টরি, যেখানে সুইং অপারেটর এবং প্যাকেজিং কর্মীর প্রচুর চাহিদা রয়েছে। বন্ধুরা, অনেকেই জানতে চান দেশ হিসেবে নর্থ মেসিডোনিয়া কেমন। এটি ইউরোপের বলকান অঞ্চলের মাত্র 18 থেকে 20 লাখ জনসংখ্যার একটি ছোট শান্ত দেশ। আয়তনে ছোট হলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। দেশটির রাজধানীতে বড় বড় মেগা প্রজেক্টের কাজ চলছে, তাই প্রচুর কর্মীর চাহিদা রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো এটি একটি মুসলিম ফ্রেন্ডলি দেশ, যেখানে আপনি সহজেই মসজিদ ও হালাল খাবার পেয়ে যাবেন। এছাড়াও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে বর্ণবাদের সমস্যা নেই বললেই চলে এবং প্রবাসীদের জন্য জীবনযাত্রা অত্যন্ত নিরাপদ। জনসংখ্যা ও সমাজ, নর্থ মেসিডোনিয়ার জনসংখ্যা বেশ কম, মাত্র 18 থেকে 20 লাখ। জনসংখ্যা কম হওয়ার কারণে এখানে বাইরের দেশ থেকে শ্রমিক নেওয়ার চাহিদা দিন দিন বেড়েই চলছে। ধর্ম ও ভাষা, দেশের প্রধান ভাষা হচ্ছে মেসিডোনিয়ান। ধর্মের দিক থেকে জনসংখ্যার একটি বড় অংশ, প্রায় 60% হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান এবং প্রায় 32% হচ্ছে মুসলিম। এখানে ধর্মীয় সম্প্রীতি খুবই ভালো। মুসলমানদের জন্য হালাল খাবার এবং মসজিদ খুঁজে পাওয়া খুবই সহজ। জীবনযাত্রা ও নিরাপত্তা, ইউরোপের অন্যান্য দেশের মতোই নর্থ মেসিডোনিয়া অত্যন্ত নিরাপদ একটি দেশ। এখানে ক্রাইম রেট বা অপরাধের হার খুবই কম। বাংলাদেশ এবং এশিয়ান কর্মীদের জন্য বর্ণবাদের সমস্যা তেমন নেই বললেই চলে। আবহাওয়া, এখানকার আবহাওয়া 4 ঋতুতে বিভক্ত। নর্থ মেসিডোনিয়ার দেশটির প্রতিবেশী দেশগুলো হলো গ্রিস, বুলগেরিয়া, সার্বিয়া এবং আলবেনিয়া। এখন জানবো বেতন ও সুযোগ সুবিধা। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বেতন কত। নর্থ মেসিডোনিয়ার কাজের ধরন এবং আপনার দক্ষতার উপর বেতন নির্ভর করে। একজন সাধারণ কর্মী বা হেল্পারের বেসিক বেতন শুরু হয়ে থাকে 800 থেকে 1000 ইউরো। এছাড়াও আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন, যেমন ভালো কার্পেন্টার, শেফ, ড্রাইভার, তাহলে আপনার বেতন হয়ে যাবে 1200 থেকে 1500 ইউরো। সবচেয়ে বড় সুবিধা হলো বেশিরভাগ কোম্পানি আপনাকে থাকা, খাওয়া এবং চিকিৎসার সুবিধা ফ্রিতে দেবে, ফলে ওভারটাইম করে আপনি আরো বেশি সঞ্চয় করতে পারবেন। এখন জানবো কিভাবে আপনি কোম্পানি খুঁজে আবেদন করবেন। নর্থ মেসিডোনিয়ার কোম্পানিগুলো সরাসরি কর্মী নেওয়ার জন্য লোকাল ওয়েবসাইট ব্যবহার করে। আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন। এখানে আমি 2টি কোম্পানি দিয়েছি। এই 2টি কোম্পানি হচ্ছে নর্থ মেসিডোনিয়ার সবচেয়ে বড় জব পোর্টাল। এখান থেকে আপনি যদি জব খুঁজে আবেদন করেন, তাহলে 100% আপনি লিগ্যাল প্রসেসিং এ একটি ওয়ার্ক পারমিট পাবেন। এছাড়াও লিঙ্কডইনে নর্থ মেসিডোনিয়ার কনস্ট্রাকশন ও লজিস্টিক কোম্পানিগুলো খুঁজে সরাসরি তারা ইমেইলের মাধ্যমে ইউরোপিয়ান ফরম্যাটের সিভি কভার লেটার পাঠাতে পারবেন। কোম্পানি আপনাকে পছন্দ করলে তারা সরকারিভাবে আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করবে। বুঝতে পারছেন, আবেদনের জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই লিগ্যাল প্রসেসিংয়ে অর্থাৎ ইউরোপিয়ান ফরম্যাটের সিভি কভার লেটার রেডি করে আবেদন করতে হবে। তো যারা ইউরোপিয়ান ফরম্যাটের সিভি কভার লেটার তৈরি করতে পারেন বা আছে, তারা সরাসরি কিন্তু এসব কোম্পানিতে সাবমিট করে দিতে পারেন। আর যারা ইউরোপিয়ান ফরম্যাটের সিভি কভার লেটার তৈরি করতে না পারেন বা যাদের কাছে নেই, তারা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা ইউরোপিয়ান ফরম্যাটের সিভি কভার লেটার রেডি করে নর্থ মেসিডোনিয়ার কোম্পানির কাছে সরাসরি আপনাদেরকে আবেদন করে দিব। একটি বিষয় মাথায় রাখবেন, বাংলাদেশে নর্থ মেসিডোনিয়ার কোনো সরাসরি দূতাবাস নেই। ভিসা স্ট্যাম্পিং এর জন্য ইন্ডিয়ার দিল্লি যেতে হয়, তাই কোনো দালালের খপ্পরে না পড়ে নিজের চেষ্টায় আবেদন করুন অথবা কোনো বিশ্বস্ত লাইসেন্সধারী এজেন্সির সাহায্য নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ইউরোপের আরও ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।